জীবনে কারোর কোনো ক্ষতি করেননি। সবসময় সৎ পথে চলেন, সবার ভালো চান। তা সত্ত্বেও কি আপনার জীবনে অনবরত দুঃখ, ধোঁকা আর চরম লাঞ্ছনা জোটে? যাকে মন থেকে ভালোবাসলেন, সেই কি আপনার বিশ্বাস ভেঙে চলে গেল? যে আত্মীয় বা বন্ধুকে বিপদের দিনে লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করলেন, সেই কি আজ আপনার চরম শত্রু হয়ে গেল? অনেকে কান্না আর চরম হতাশা নিয়ে প্রশ্ন করেন, এই জন্মে তো কোনো পাপ করিনি, তবে ঈশ্বর কেন আমাকে এত কঠোর শাস্তি দিচ্ছেন? কেন আমার ভালো চলতে থাকা ক্যারিয়ার বা সাজানো সংসারটা হুট করে ছারখার হয়ে গেল? কোন অদৃশ্য শক্তি আমার ভাগ্যকে এভাবে পিছন থেকে টেনে ধরে রেখেছে? সনাতন দর্শন এবং মহাজাগতিক শক্তির বিজ্ঞান বলছে, আপনার এই সমস্ত অযাচিত দুঃখ আর বাধার পেছনে কিন্তু কাজ করছে আপনারই পূর্বজন্মের সঞ্চিত কর্মফল বা কর্মের ঋণ। কর্মের এই নিয়ম এতটাই অমোঘ যে শরীর বদলে গেলেও আত্মার সাথে লেগে থাকা কর্মের হিসাব কিন্তু এই জন্মেও মানুষকে ছায়ার মতো তাড়া করে বেড়ায়। আজকের ভিডিওতে আমরা জানব পূর্বজন্মের কর্মফল কিভাবে আমাদের বর্তমান জীবনকে নিয়ন্ত্রণ করে এবং সেই অদৃশ্য কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া টোটকাগুলো কি কি। আসুন এই গভীর রহস্যটি খুব সহজ ভাষায় এবং বাস্তব লজিক দিয়ে বুঝে নিই, যা আপনার মনের সমস্ত অন্ধকার দূর করে দেবে। আমাদের জন্মকুণ্ডলীর নবম ভাব হলো পূর্বজন্মের পুণ্য বা ভাগ্যস্থান, আর দ্বাদশ ভাব হলো মোক্ষ এবং পূর্বজন্মের ঋণ বা ব্যয়ের ঘর। এর সাথে শনিদেব হলেন আমাদের কর্মফলের প্রধান বিচারক। জ্যোতিষ মতে পূর্বজন্মে যদি আপনি কোনো মানুষের মন ভেঙে থাকেন, কারোর সম্পত্তি বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকেন, তবে এই জন্মে সেই আত্মাগুলোই আপনার জীবনের কোনো না কোনো সম্পর্কে, যেমন পার্টনার, সন্তান বা পরম বন্ধু, প্রতিবেশী, হিতৈষী হয়ে ফিরে আসে। তারা প্রথমে আপনাকে প্রচুর আনন্দ দেবে এবং ঠিক যখন আপনি তাদের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বেন, তখন তারা হুট করে আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনার চরম ক্ষতি করবে। একেই বলে কার্মিক অ্যাকাউন্ট ক্লোজ করা। আপনি কারোর কোনো ক্ষতি না করা সত্ত্বেও যখন কেউ আপনার সাথে অন্যায় করে, জানবেন সে আসলে পূর্বজন্মের পাওনা উসুল করতে এসেছে। অতীতের সেই অদৃশ্য নেতিবাচক শক্তিকে শান্ত করতে এবং নিজের বর্তমান জীবনকে সৌভাগ্যে ভরিয়ে তুলতে আপনাদের 4টি পরীক্ষিত আধ্যাত্মিক টোটকার কথা জানাচ্ছি, সেগুলো প্রয়োগ করে দেখতে পারেন। 1 নাম্বার কি, পূর্বজন্মের অজানা কোনো জীব হিংসা বা পাপের ঋণ কাটাতে প্রতি শনিবার বা মঙ্গলবারে কিছুটা আটা এবং গুঁড়ো চিনি একসাথে মিশিয়ে নিন। এবার আপনার বাড়ির আশেপাশে বা কোনো পুরনো গাছের গোড়ায় যেখানে পিঁপড়ের বাসা আছে, সেখানে এই মিশ্রণটি ছড়িয়ে দিন। সনাতন শাস্ত্রে ক্ষুদ্র জীবেদের অন্নদান করলে কুণ্ডলীর রাহু, কেতু ও শনির তীব্র কার্মিক দোষ বা পিতৃদোষ নিমেষে হালকা হতে শুরু করে এবং আটকে থাকা কাজ দ্রুত সচল হয়। 2 নাম্বার, প্রতি রাতে ঘুমানোর ঠিক 5 মিনিট আগে বিছানায় শান্ত হয়ে বসুন। চোখ বন্ধ করে আপনার অবচেতন মনকে সচল করুন। এবার মনে মনে বলুন, জ্ঞানে বা অজ্ঞানে এই জন্মে বা পূর্বের কোনো জন্মে আমি যদি কোনো জীব বা মানুষের মনে আঘাত দিয়ে থাকি, তবে আমি মন থেকে তাদের কাছে ক্ষমা চাইছি। আর যারা এই জন্মে আমার ক্ষতি করেছে,
আমি তাদেরও মন থেকে ক্ষমা করে মুক্ত করে দিলাম। প্রতিদিনের এই আধ্যাত্মিক অভ্যাসটি আপনার আত্মার সাথে জুড়ে থাকা নেতিবাচক শক্তির বাঁধনকে এক নিমেষে কেটে দেয়, যার ফলে মনের ভেতরের অবসাদ ও দুঃখ কর্পূরের মতো উড়ে যায়। 3 প্রতি শনিবারে সকালবেলা কোনো পুরনো অশ্বত্থ গাছের গোড়ায় একটি তামার বা মাটির পাত্রে পরিষ্কার জলের সাথে সামান্য কাঁচা দুধ এবং কয়েকটা কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এরপর গাছের চারপাশে 3 বার পরিক্রমা করুন। অশ্বত্থ গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস মানা হয়। এই সহজ সেবাটি আপনার পূর্বজন্মের কার্মিক ঋণ বা বাধা দূর করে জীবনে নতুন সুযোগের দরজা খুলে দেবে। 4 কর্মের দেবতা শনিদেবকে তুষ্ট করতে এবং ভাগ্যের পতন রোধ করতে মাসে অন্তত একবার কোনো অনাথ আশ্রম বা কোনো কুষ্ঠাশ্রম বা দৃষ্টিহীন মানুষদের নিজের সামর্থ্য অনুযায়ী মিষ্টি বা পুষ্টিকর খাদ্য খাওয়ান। শনিদেব হলেন দুঃখী ও পীড়িত মানুষের রক্ষক। সমাজসেবামূলক এই একটি অভ্যাস আপনার কুণ্ডলীর অতীতের সমস্ত নেতিবাচক পুরোতাকে বর্তমানের আশীর্বাদে বদলে দিতে পারে। এই টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি আপনার মনের জোর বাড়াতে এবং কুণ্ডলীর কার্মিক গ্রহদের শান্ত করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে কর্মফলের বিচারক শনিদেবের অশুভ প্রভাব কাটাতে নীলা, অথবা আধ্যাত্মিক চেতনা ও মনের শান্তি জাগ্রত করতে চন্দ্রের রত্ন মুক্ত ধারণ করতে পারেন। তবে নীলা সর্বদা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ এবং ট্রায়াল ছাড়া ভুলেও পড়বেন না। আচ্ছা, যাদের বাজেট কিছুটা কম তারা উপরত্ন হিসাবে নীলার বিকল্প অ্যামেথিস্ট বা জামুনিয়া এবং মুক্তোর বিকল্প মুনস্টোন ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না তারা শ্বেতচন্দন মূল অথবা খিরিকা মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, অতীতকে আমরা বদলে দিতে পারবো না, কিন্তু আমাদের বর্তমানের সৎকর্ম, ক্ষমা করার মানসিকতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি দিয়ে অতীতের যে কোনো কঠিন শাস্তির তীব্রতাকে আমরা অবশ্যই কমিয়ে আনতে পারি। যখনই কেউ আপনাকে ধোঁকা দেবে, ভেঙে না পড়ে জানবেন একটি পুরনো ঋণের খাতা বন্ধ হলো। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে পরিশ্রম ও প্রতিকার করুন। অকারণ নিয়তিকে দোষ দিয়ে ঘরে বসে থাকার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার জীবনের বাধাটি কোন ক্ষেত্রে রয়েছে এবং তা কাটানোর নির্দিষ্ট ও সঠিক চাবিকাঠিটি কী। আজকের এই তথ্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।